ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা বইমেলা। একে গ্রন্থমেলাও বলা যায়, পুস্তক মেলাও বলা যায়। জাতির জীবনে বইমেলার গুরুত্ব এটাও দিতে পারে। প্রথমেই এই কোটেশনটা দিয়ে শুরু করবে। বিশ্বের বিশাল আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা: বই তথা গ্রন্থ মানুষের পরম বন্ধু, নিঃসঙ্গ জীবনের একান্ত সুহৃদ, মানব সভ্যতার অন্যতম প্রাণসত্তা। গ্রন্থই মানুষের অতীত বর্তমান ভবিষ্যতের সেতুবন্ধন, শুভবুদ্ধি জাগরণের চাবিকাঠি, মানুষের অগ্রগতির অঙ্গীকার, দেশ ও জাতির প্রগতির মাপকাঠি। গ্রন্থমেলা তথা বইমেলা সেই অগ্রগতির অভ্রান্ত দিগদর্শন, যে আমাদের নির্জন নিঃসঙ্গ জীবনে আনন্দের খোরাক যোগায়, যে ক্লান্তিকর জীবনে আনে বৈচিত্র্যের স্বাদ, একাকিত্বের বেদনায় যে দেখায় মুক্তিপথের নিশানা, যে জীবনের পথকে অমৃতে মাধুর্যে পূর্ণ করে দেয়। সেই বইয়ের প্রতি আমাদের আকর্ষণ, আগ্রহ ও কৌতূহলকে বহুগুণ করে তোলে এই বইমেলা। এই নেশাতেই মানুষ ছুটে যায় বইমেলায়। নেক্সট পয়েন্ট, বইমেলার ইতিহাস। বইমেলার জন্ম বিদেশে। 1480 সালে স্টুরিজ মেলায় বুক সেলার্স রো নামে একটা অংশ তৈরি করা হয়। এটাই ছিল বইমেলার প্রথম নিদর্শন। 1662 সালে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে প্রথম বড় আকারে বইমেলা শুরু হয়। তারপর 1802 খ্রিস্টাব্দে আমেরিকার নিউ ইয়র্ক শহরে বইমেলা আরম্ভ হয়েছিল। তবে শুধুমাত্র বই নিয়ে আলাদা মেলার সূচনা হয় 1927 খ্রিস্টাব্দে লাইপৎসিগের বইমেলায়। 1949-এ ফ্র্যাঙ্কফুর্টের বড় আকারে বইমেলার সাফল্য অনুপ্রাণিত করল অন্যান্য দেশকেও। আঞ্চলিকতার খোলস ছেড়ে বইমেলা ক্রমশ আন্তর্জাতিক সংস্কৃতির মিলনক্ষেত্রে পরিণত হলো। নেক্সট পয়েন্ট, ভারতের বইমেলা। বিদেশে বইমেলার সাফল্য দেখে 1963 সালে কলকাতায় বঙ্গ সংস্কৃতি সম্মেলনে প্রকাশকদের সংস্থা বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সমিতি অংশ নিল। পূর্ণাঙ্গ বইমেলার উদ্যোক্তা ভারতের ন্যাশনাল বুক ট্রাস্ট। 1969 সালে বোম্বাইয়ে তারা প্রথম বইমেলার আয়োজন করে। 1974 সাল থেকে প্রতি 2 বছর অন্তর বিশ্ব বইমেলা নয়াদিল্লিতে হয়ে আসছে। নেক্সট পয়েন্ট, পশ্চিমবঙ্গে বইমেলা। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এই সংস্থার প্রচেষ্টায় 1976 সালে কলকাতায় প্রথম বইমেলা শুরু হয় এবং সেটা এখনও চালু আছে। 1981 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ গ্রন্থমেলা নামে একটা বইমেলা শুরু করলেও কয়েক বছর পরে সেটা বন্ধ করে দেন। বইমেলা এখন আর কেবল কলকাতা শহরেই বন্দী নয়, হাওড়া, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি বিভিন্ন জেলা শহরেও ছড়িয়ে পড়েছে। নেক্সট পয়েন্ট, বইমেলার উদ্দেশ্য বা গুরুত্ব। বইমেলার উদ্দেশ্য মহৎ। লোকে বই পড়ে মনের খাদ্য হিসাবে, মনের আনন্দ সংগ্রহের উদ্দেশ্যে। মানব জীবন বড় বিচিত্রময়, সেখানে সুখ দুঃখ আছে, আছে আনন্দ বেদনা, কল্পনা কৌতূহল, আশা নিরাশা। বই মানুষের বিষাদ ম্লান মরুময় জীবনে অনাবিল আনন্দ রসের সন্ধানদাতা। কুপমণ্ডূক অন্ধ ধারণা থেকে মানুষকে মুক্তি দিতেই এর আবির্ভাব। নতুন নতুন জ্ঞানের সঞ্চার, নব নব কৌতূহল, নিত্য নতুন অনুসন্ধানের পথ খুলে দেওয়াই বইমেলার মুখ্য উদ্দেশ্য। দেশের সঙ্গে জাতির, জাতির সঙ্গে বিশ্ব মানবতার যোগ সাধন করাই বইমেলার প্রধান ব্রত। তমসার পার থেকে গ্রন্থই নিয়ে যায় মানুষকে উষার স্বর্ণদুয়ারে। একালে বইমেলার জনপ্রিয়তার সুযোগে প্রকাশনা জগতে এসেছে গতি। ফলে নানা বিষয়ের বইয়ের বৈচিত্র্যে ও অভিনবত্বে প্রকাশনা জগৎ আজ সমৃদ্ধ হচ্ছে, শিক্ষা প্রসারেও সাহায্য হচ্ছে। অবশ্য পুস্তক প্রকাশক ও বিক্রেতাগণের পুস্তক বিক্রয় করার একটি প্রচ্ছন্ন উদ্দেশ্য এতে কাজ করে ঠিকই,
কিন্তু পুস্তক প্রচার এবং পুস্তক সম্পর্কে জনগণের আগ্রহ সৃষ্টি করাই বইমেলার মূল উদ্দেশ্য বলা যায়। উপরন্তু মেলার বর্ণাঢ্য পরিবেশ বড়দের বই কেনার আগ্রহে যেমন ইন্ধন যোগায়, ছোটদের কল্পনাকেও তেমনি উজ্জীবিত করে। নেক্সট পয়েন্ট, বইমেলার স্বাতন্ত্র্য। বইমেলার একটা নিজস্বতা আছে। সাধারণ মেলার মতো এখানে সবার অবাধ প্রবেশাধিকার থাকে না। বেশিরভাগই টিকিট কেটে ঢুকতে হয়। পরপর সারিবদ্ধ স্টলগুলোয় সুন্দরভাবে সাজানো থাকে হাজার হাজার বই। নানা দুষ্প্রাপ্য বইও থাকে এই বইমেলায়। সুন্দর গান অনুষ্ঠান, বুদ্ধিদীপ্ত আলোচনা সভা, কবি, সাহিত্যিক, শিল্পী ও সমাজের প্রতিনিধি, স্থানীয় মানুষদের উপস্থিতিতে গ্রন্থপ্রেমিক বিভিন্ন বয়সের মানুষেরা ঘুরে বেড়ান বইমেলায়। একালের বইমেলায় খাবারের স্টল ও অন্যান্য স্টলও থাকছে। অস্থায়ী ব্যাংক, দমকল বাহিনী, স্বেচ্ছাসেবক ও পুলিশ বাহিনীর ক্যাম্পও থাকে। নেক্সট পয়েন্ট, বইমেলার সার্থকতা। বইমেলা হচ্ছে একটা হাট। এখানে জ্ঞানের অভাবের উপলব্ধি ও অনুভূতির বিকিকিনি চলে। লেখক, পাঠক, প্রকাশকের ত্রিবেণী সঙ্গমেই বইমেলা বেশ জমজমাট হয়ে ওঠে। সাহিত্য, নাটক, বিজ্ঞান, ইতিহাস, নৃতত্ত্ব, ভাষাতত্ত্ব, অর্থনীতি, রাজনীতি, ভূগোল, বাণিজ্য, রন্ধনশিল্প, সূচিশিল্প, কারুশিল্প, খেলাধুলা প্রভৃতি সকল বিষয়েই বহু বিচিত্র বইয়ের অভূতপূর্ব সমাবেশ ঘটে এই বইমেলায়। শুধু আঞ্চলিক ভাষায় নয়, সকল ভারতীয় এমনকি আন্তর্জাতিক ভাষার বইয়েরও সমাবেশ ঘটে এখানে। বই দেখা, বই কেনা এবং বই প্রচার, এই তিনটির সমাবেশেই বইমেলার সার্থকতা। লাস্ট পয়েন্ট, উপসংহার। মানব সভ্যতার বিজয় পথে জ্ঞান, বিজ্ঞান, ভাবের যে বিশ্ব ঐশ্বর্যের সমাবেশ, যে অপ্রতিহত অগ্রগতি বইমেলায় পাওয়া যায়, তারই প্রাণ স্পন্দন। বইমেলা পড়ুয়াদের উজ্জীবিত করে নানা ভাবরসে। শিক্ষিত স্বল্প শিক্ষিতদের উৎসাহিত করে পুস্তক পাঠে ও সংগ্রহে। প্রকাশকরা পরিচিত হন বৃহত্তর পাঠকের চাহিদার সঙ্গে এবং সেই মতো ভবিষ্যৎ প্রকাশনায় গ্রহণ করেন নানা কর্মসূচি। বইমেলা আজ জাতির সংস্কৃতির বড় পরিচয়। তাই বইমেলার কোনো বিকল্প হয় না। কিন্তু একথা মনে রাখতে হবে, দেশে শিক্ষার বিস্তার এবং আর্থিক সচ্ছলতা না থাকলে বইমেলার কোনো সার্থকতা থাকবে না। আমাদের দেশে শিক্ষিতের সংখ্যা সীমিত, তার উপর আছে দারিদ্র্য, আছে নিত্য নৈমিত্তিক অভাব। হন্যে হয়ে ঘুরতে হয় অর্থের পিছনে সংসার নির্বাহ করার জন্য। এমন অবস্থায় সাধারণ ঘরের শিক্ষিত মানুষও বই সংগ্রহের দিকে বিশেষ ঝোঁক দিতে পারে না। আর না পারলে বইমেলার সৃষ্টি, উদ্দেশ্য ও গুরুত্ব অসার্থক হতে বাধ্য। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।